গাইবান্ধায় অবৈধ আনতাপ এগ্রো লিমিটেড নামের একটি কোম্পানির সরবরাহ করা কীটনাশক ফসলে দিয়ে কৃষকদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা জানান, শুধু গাইবান্ধাই নয়, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়ও একই অবস্থা। এই ঘটনায় আনন্দ টিভি অনুসন্ধান শুরু করলে 2 দিনের মাথায় উধাও হয়ে যায় কোম্পানিটি। গাইবান্ধা থেকে সহকর্মী মিলন খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। গাইবান্ধা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নামকরা কবেজ পণ্ডিতের পুত্র মৃত নজরুল ডাক্তারের পরিত্যক্ত বাড়িতে গেল 6 মাসেরও অধিক সময় ধরে কীটনাশক তৈরির পর তা বোতলজাত ও বাজারজাত করে আসছিল আনতাপ এগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গাইবান্ধায় এই কীটনাশক বিক্রি না করলেও উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় তা বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক প্রভাবশালী হওয়ায় মুখ খোলার সাহস পাননি তারা। এই এলাকার ওই ওষুধটা ব্যবহার করার পরে এলাকার কিছু জায়গা জমির ফসল ক্ষতিমুখী চলে যায়। এখন যে জমি পড়া হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্তটা আমাদের দরকার, প্রয়োজনে আমরা এটা পুরো ক্ষতিপূর্ণ চাই। এই ঘটনায় সরকারকে ওই কোম্পানির বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান স্থানীয় ইউপি সদস্য সহ এলাকাবাসী। ওষুধের কোম্পানি ছিল, গত সোমবারে তারা পালিয়ে গেছে। করতো তারা রাতারাতি পালিয়ে গেছে। পালিয়ে গেল কেন? নিশ্চয় তারা অবৈধ। পরবর্তীতে দেখা যায় সে কাগজ না দিয়ে আজ থেকে 2 দিন আগে সে রাতারাতি সে মালামাল গাড়িতে করে লোড করে নিয়ে রাতারাতি তারা উধাও হয়ে যায়। তাতে দেখা গেল যে তারা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য এখানে পরিচালনা করছে। এদিকে কাগজপত্র চাওয়ায় কোম্পানির কর্মকর্তা সালাউদ্দিন 2 দিনের সময় নেওয়ার পর কাগজপত্র না দিয়ে মালামাল সহ পালিয়ে গেছে, এমনটাই জানালেন গাইবান্ধা সদর উপজেলার এই কৃষি কর্মকর্তা। গোডাউনটা ভিজিট করি, সেখানে তাদের আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল মধু সমৃদ্ধ ড্রাম দেখতে পাই এবং তারা বিভিন্ন ধরনের যে কার্টুন বা তাদের যে প্রোডাক্ট সেগুলো আমরা দেখতে পাই। এই ব্যস্ততার কারণে আমি তাদেরকে বলি যে আমি 2 দিন পরে এসে আপনাদের কাগজ, আপনাদের এখানে পারমিশন সবকিছু চেক করব। অন্যদিকে পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো প্রোডাকশন কোম্পানি কার্যক্রম শুরু করলে তা অবৈধ বলে গণ্য হয় এবং গেল 6 মাসে ওই কোম্পানিকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের এই কর্মকর্তা। বাদিয়াখালী গাইবান্ধা সদর অবস্থিত আপনারা বললেন, এই নামে কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে ছাড়পত্রের জন্য আসেনি এবং আমরা এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে এবং এই নামের কোনো প্রতিষ্ঠানকে ছাড়পত্র প্রদান করি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় কৃষি খাতে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, কিন্তু আনতাপ এগ্রো লিমিটেডের মতো কিছু ভুয়া কোম্পানি নিজেদের আখের গোছাতে দেশের কৃষি খাতের মারাত্মক ক্ষতি করছে বলে মন্তব্য সচেতন মহলের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।